ওং সচ্চিদানন্দ সন্দোহ সন্দীপিত কলেবরম সানন্দং জগদানন্দং বন্দে শ্রীনন্দনন্দনম নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু জয় গুরু জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতীর অন্যতম সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী নির্বিকারানন্দ সরস্বতী মহারাজ বিরচিত শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। স্বামী নির্বিকারানন্দ সরস্বতী মহারাজ শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু গ্রন্থটি শুরু করিতেছেন এইভাবে। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা বেদাহ মেতং পুরুষং মুহান্তম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিতাত্তি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। হে অমৃতের পুত্রগণ, শ্রবণ কর। তমসার পরপারে সেই আদিত্যবর্ণ মুহন্ত পুরুষকে জানিয়া আমি মৃত্যুকে অতিক্রম করিয়াছি। তুমিও সেই আদিত্যবর্ণ মুহন্ত পুরুষকে জানিয়া মৃত্যুকে অতিক্রম কর। এই জ্ঞান ব্যতীত মৃত্যুকে অতিক্রম করিবার অন্য কোনো পন্থা নাই। জয় গুরু জয় গুরু জয় গুরু। স্বামী নির্বিকারানন্দজি শ্রী শ্রী তত্ত্বামৃত সিন্ধু গ্রন্থে ঠাকুর নিগমানন্দের সাধন বৈশিষ্ট্য এবং ভক্ত শিষ্যগণকে প্রদেয় শিক্ষা প্রসঙ্গে আলোচনা করিতেছেন। স্বামী নিগমানন্দের অভিনব কীর্তি সার্বভৌম ভক্ত সম্মিলনী প্রচলন এবং এই সার্বভৌম ভক্ত সম্মিলনীর উদ্দেশ্য সম্পর্কে ঠাকুর নিগমানন্দ বলিয়াছেন। আদর্শ গৃহস্থ জীবন গঠন, সঙ্গ শক্তি প্রতিষ্ঠা ও ভাব বিনিময় এই তিনটি সম্মেলনীর প্রধান উদ্দেশ্য। কথা হচ্ছিল আদর্শ গৃহস্থ জীবন গঠন প্রসঙ্গে। স্বামীজি লিখিতেছেন, শ্রী শ্রী ঠাকুর মহারাজের শিক্ষা এই যে সংসারে তাকিয়াই ধর্মলাভ তথা ভগবান লাভ হইতে পারে। ভগবান লাভের জন্য সংসার ত্যাগের কোনো
প্রয়োজন নাই। জনৈকা বৃদ্ধা মহিলা তাহার একমাত্র পৌত্রের হস্ত ধরিয়া এক সাধু সন্দর্শনে গিয়াছিলেন। পৌত্রটির বয়স মাত্র 5 বৎসর। কথা প্রসঙ্গে উক্ত মহিলা সাধুকে জানাইলেন যে তিনি অনতি বিলম্বে বৃন্দাবনে গমন করিবেন এবং তথায় শ্রীকৃষ্ণের গোপাল মূর্তির সেবা করিয়া অবশিষ্ট জীবন অতিবাহিত করিবেন। ইহা শ্রবণ করিয়া সাধু তাহাকে বলিলেন, আপনি কেন বৃন্দাবন যাইবেন? আপনার গৃহেই তো বৃন্দাবন হইতে পারে। এই শিশুপুত্রটিকে গোপাল মনে করিয়া বাড়িতে তাকিয়াই বৃন্দাবন বাসের কার্য হইতে পারে। অর্থাৎ ধর্ম লাভ বা ভগবান লাভ গৃহে অবস্থান করিয়াও হইতে পারে। সুখ ভোগ করিবার জন্যই মানুষ সংসার করে, কিন্তু মনে রাখিতে হইবে যে বিবাহিত জীবন হইবে সংযত জীবন। অনারম্ভভাবে অনাসক্তভাবে ভোগ করিয়া কর্তব্য কার্য করিয়া যাইতে হইবে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিয়াছেন, বিবাহিত জীবন বড়ই দায়িত্বপূর্ণ। দাম্পত্য জীবনে এক প্রাণে মিলিয়া মিশিয়া উভয়ের ভাব বিভব চেষ্টায় উভয়ে পূর্ণত্ব লাভ করিয়া পরিপূর্ণ ভগবানে বিশ্রাম প্রাপ্ত হও। কামের ছলনায়, ইন্দ্রিয়ের ছলনায়, ইন্দ্রিয়ের তাড়নায় যাহারা দাম্পত্য জীবন কলুষিত করে তাহারা পশু এবং সমাজের শত্রু। এই উক্তিটি আমরা পাই শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের চিঠি প্রথম খণ্ড 3 নং চিঠিতে। ঠাকুর আশা করিয়াছেন দাম্পত্য জীবন মধুময় এবং প্রেমময় হোক। সেই জন্য উভয়ের ব্রহ্মচর্য পালন, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কেই বিবাহের পূর্বে ব্রহ্মচর্য পালন করিতে হইবে এবং সংযত জীবন যাপন করা কর্তব্য। উভয়কে সংযতভাবে ভাই ভগ্নীর ন্যায় তাকিতে হইবে। উভয়কে ভক্তের ন্যায় গুরু ভগবানের ভজন সাধনা ও প্রার্থনাদি করিতে হইবে। ভোগ ইয়ার্কি না দিয়া উভয়ে পবিত্রভাবে কর্ম পালন করিবে, যেন মনে কোনো কুপ্রবৃত্তির সঞ্চার না হয়। পরস্পরের সাহায্যে সন্তান সেবা, জীব সেবা, জগৎ সেবার উপযোগী দেহমন গঠন করিতে হইবে। এই উপদেশটিও আমরা পাই স্বামী নিগমানন্দের চিঠি 3 খণ্ড 47 নম্বর চিঠিতে। বর্তমান কালে
অধিকাংশ গৃহী বলেন যে সংযত জীবন যাপন করা কি মুখের কথা? বিশ্বামিত্র, ব্যাস, এমনকি স্বয়ং ব্রহ্মাও উহার হাত হইতে নিষ্কৃতি পান নাই। কিন্তু তাহারা কোনোদিন চেষ্টা না করিয়াই এই কথা বলেন। নিজে চেষ্টা না করিয়া গতানুগতিক ভাবে ইহাকে অসাধ্য বলা চলে না। আর নিরাশী বা হওয়ার হেতু কি? এ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ শ্রী শ্রী ঠাকুরের চিঠি প্রথম খণ্ড 99 নং চিঠিতে বলেছেন, এ জগতে কাহারও কোনো বিষয়ে হতাশ হওয়ার কারণ নাই। যে যতই অধঃপতনের নিম্ন দেশে নামিয়া যাওক না কেন, সে নিজের পতন বুঝিতে পারিয়া সাবধান হইতে পারিলেই আবার উন্নত হইতে থাকিবে। নিজের ক্ষমতা না থাকিলে বা অক্ষমতা বুঝিলে প্রার্থনায় ভক্ত বা ভগবানের সাহায্য পাইবে। ভালো হইবার ইচ্ছা থাকিলে ভগবান সহায় হন, আর ইচ্ছা না থাকিলে যোগ জপ তপাদির অনুষ্ঠানে কিছুই ফল হয় না। অতএব যদি তোমার উঠিবার ইচ্ছা হইয়া থাকে, তবে সাধ্য অনুসারে চেষ্টা করো আর প্রাণ ভরিয়া তাহার সাহায্য চাও। সর্বান্তকরণে তাহার শরণাপন্ন হইয়া সর্বা অবস্থায় তাহার নাম লইতে অভ্যাস করো। সকল অবস্থায় নির্ভর করিতে শিখো। ভালো মন্দ সুখ দুঃখ তাহাতে অর্পণ করিতে অভ্যাস করো। তিনি হাত ধরিয়া উঠাইয়া লইবেন। রাস্তা যতই দুর্গম হোক না কেন, নির্বিঘ্নে পৌঁছিতে পারিবে। প্রথম জীবনে দুই একবার পড়িয়া হতাশ হইলে চলিবে কেন? কোনো বালকই 2-4 দিন না পড়িয়া আর অত দূরে উঠিতে পারে নাই। সুতরাং যাহা হইয়া গিয়াছে তাহার জন্য না ভাবিয়া, পিছনে না তাকাইয়া সম্মুখে দেখিয়া চলিতে শিখো। আর যেন না পড়িতে হয়। কেবলমাত্র ভগবানই পড়েন না, তাহাকে জোর করিয়া ধরিতে পারিলে আর পড়িবার ভয় নাই। ভগবানকে ভালোবাসো, তাহার নাম করো, সব জুড়াইয়া যাইবে। গৃহস্থ ব্যক্তিগণ তাহাদের সন্তান সন্ততি দিগকে কি চক্ষে দেখিবে, সে সম্বন্ধে উপদেশ প্রদান করিতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিয়াছেন, যদি স্ত্রীর প্রেম পাইয়া থাকো, তবে মনে করিও সেই প্রেমময়েরই একটা উৎস তোমার স্ত্রীর হৃদয়ে প্রবাহিত। সে প্রেমে জগৎ প্রেম শিক্ষা করিও। ছেলে মেয়েকে কুলে করিয়া ভগবানেরই
নির্মল সত্তা অনুভব করিও। রক্ত মাংসে সুখ নাই, জড় মাত্র। সেই চিদানন্দের আবেশী তাহার আনন্দের কারণ। তাহার অন্তর্ধ্যানে সব শূন্য, সব জড়, পুতিগন্ধ বিশিষ্ট রক্ত মাংস, এই কথা ভুলিও না। পারত সকলকে এই শিক্ষা দাও। সর্বাবস্থায় ভগবানের নির্ভর করিতে অভ্যাস করিবে। তাহার উপর নির্ভর করিলে তিনি তোমার সব ঠিক করিয়া দিবেন। আর অনুকূল প্রতিকূল উভয় অবস্থা সাংসারিক জীবনে অপরিহার্য। অনুকূল অবস্থাও ভগবান দিয়াছেন, আর প্রতিকূল অবস্থাও অর্থাৎ দুঃখও শ্রী ভগবানের দান মনে করিয়া মাথা পাতিয়া লইতে হইবে। কোনো অবস্থাতে যেন চিত্তের অচল অটল শৌর্যকে বিনষ্ট করিয়া বিক্ষোভ আনয়ন করিতে না পারে। শ্রী শ্রী ঠাকুর তাহার চিঠিতে, যাহা শ্রী শ্রী ঠাকুরের চিঠি 2য় খণ্ড 36 নং চিঠিতে প্রকাশিত, তাহাতে শ্রী শ্রী ঠাকুর জনৈক বিভ্রান্ত ভক্তকে লিখিয়াছিলেন, ভগবানে নির্ভর করিতে শিক্ষা কর। মানুষ চেষ্টা বা চিন্তা দ্বারা নিজের কিছুই করিতে পারে না। সুতরাং বৃথা চিন্তা না করিয়া সুখ দুঃখে তাহার চরণ চিন্তা এবং তদীয় নামের জয় উচ্চারণ করিয়া যাও। কয়দিনের সংসার, কয়দিনের দেহ, আর মঙ্গল বয়ের উপর ভার দিলে তিনি মঙ্গল ব্যবস্থা করিবেন। ডাক্তারের অস্ত্র চিকিৎসায় বাধা দিলে ক্ষত ভালো হইবে কেন? আধ্যাত্মিক মঙ্গলের জন্যই তিনি তাহার ভক্তকে সাংসারিক কষ্ট দিয়া থাকেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর ঐরূপ আরেকটি চিঠি লিখিয়াছিলেন, যাহা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চিঠি 3য় খণ্ড 10 নং চিঠিতে প্রকাশিত। শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখিয়াছেন, 5টা প্রিয়জন লইয়া ঘর করিতে গেলে রোগ সুখ বিরহ বিচ্ছেদ অবশ্যম্ভাবী। তজ্জন্য অধীর হইলে চলিবে কেন? তাহার সকল প্রকার দান মাথা পাতিয়া লইতে হইবে। তিনি যাহাকে পাঠাইবেন তাহাকে যেমন হাসি মুখে বরণ করিয়া লইবে, স্নেহ যত্নে পালন করিবে, পিতামাতার কর্তব্য যথাযথ সম্পাদন করিবে, আবার তাহার আহ্বান আসিলে তেমনি হাসি মুখে তাহাকে তাহার কুলে তুলিয়া দিবে। তবে না সংসার, তবে না সদ্গুরুর শিষ্যের পরিচয়। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরির ওম তৎসৎ।